দর্শক বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমাদের গ্যান্ডারি বা আখ খেতে। এবছর আমি 85% জমিতে প্রায় 2.5 বিঘা জমিতে আখ চাষ করেছি। তো এই যে আখের জমিটা দেখতেছেন, এখানে 2.5 বিঘা জমি আছে। আজকে আখ চাষ নিয়ে কিছু কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলুন আলোচনায় চলে যাওয়া যাক। যারা আমার পেজে নতুন, পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দর্শক বন্ধুরা, এই যে আখটা দেখতেছেন, এই যে সুন্দর, অনেক সুন্দর দেখেন। এখানে মাত্র একটি চারা রোপণ করেছিলাম। আসলে এই আখগুলা একটি রোপণ করলে ওখান থেকে আপনি 10 থেকে 12টা 15টা পর্যন্ত আখ হয়ে থাকে, এবং এক একটি আখ আপনার উচ্চতায় 15 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই আখের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই আখটা অনেক নরম। যাদের দাঁত নেই, বুড়া মানুষ চাইলে তারাও খেতে পারবে। খুবই নরম, সুস্বাদু, এবং আমাদের এলাকায় সাধারণত যে সকল আখ পাওয়া যায় তার থেকে মিষ্টতার দিক দিয়ে অনেক বেশি এই জাতটা। তো দর্শক দেখেন, এই যে এখানে আসলে জমির ভিতরে যাওয়ার মতো অবস্থা নেই। এখানে আমি একটা একটা করে চারা রোপণ করেছিলাম আজ থেকে 2.5 মাস আগে। এখন জমির ভিতরে গিয়ে দেখানোর মতো কোনো অবস্থা নেই, কারণ পাতাগুলো অনেক ধারালো। এটার ভিতরে ঢুকতে গেলে আমার হাত মুখ কেটে যাবে। তো আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আমার আখ ক্ষেতটা এবছর কেমন হয়েছে। আমি গত বছরও কিছু পরীক্ষামূলক চাষ করেছিলাম। তো সেখান থেকে ভালো লাগার পরে আমি এবছর বড় প্রজেক্ট করেছি এবং ভালো একটা প্রফিটের আশা করতেছি। তো দর্শক, যারা আখ চাষ করতে আগ্রহী করতে পারেন, তাদের যারা করতে চান তারা হয়তো প্রশ্ন করবেন যে আসলে এই আখটা আমরা কখন কোন সময় রোপণ করলে ভালো। আসলে আখ চাষের জন্য বাংলাদেশের জন্য আপনি নভেম্বর মাসের শেষের দিকে লাগালেই সবচেয়ে ভালো হয়। অক্টোবর মাসের শুরুর দিকে কাটিংগুলো বসায় যদি আপনারা 1 মাসের মধ্যে চারা তৈরি করে নেন। চারা তৈরি করে নেওয়ার পরে জমি প্রস্তুত করে এরপরে চারাগুলো ওখানে রোপণ করতে হবে। নভেম্বর মাসের দিকে বা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে 10 থেকে 15 দিনের মধ্যে যদি আপনারা চারাগুলো রোপণ করেন, তাহলে 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনাদের আখে কাঠ ধরে যাবে এবং এক একটা থেকে 10টা 15টা পর্যন্ত এরকম আখ বের হয়ে যাবে। এবং এই আখগুলো বের হওয়ার পরে যে দেখলেন দর্শক, যে কিভাবে পাতা ভেঙে দিতে হবে। আসলে এই আখগুলো যখন একটু বড় হবে, আপনি 10 থেকে 15 দিন পর পর আপনাদের পাতাগুলো ভেঙে দিতে হবে। পাতাগুলো ভেঙে দেওয়ার পরে আপনাদের অবশ্যই একটি স্প্রে করতে হবে, কারণ ওই নরম কচি আগাতে আপনার বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে। সেক্ষেত্রে একটি ছত্রাকনাশক সাথে আপনার অন্যান্য কিছু স্প্রে করে দিবেন, তাহলে আপনার আখটা এরকম সুন্দর সতেজ থাকবে। এবং সেই সাথে আরেকটা কাজ করতে হবে, যখন আখটা মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন এরকম সাইজ হয়ে যাবে এরকম, তখন আপনারা অবশ্যই গোড়াতে মাটি উঠায় দিবেন। এই যে দেখেন দর্শক, তখন অবশ্যই আপনি গোড়ায় মাটি উঠায় দিবেন, কারণ গোড়াতে মাটি না থাকলে আপনার পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার আখটি চিকন হবে, তো আপনি বাজারে গেলে আপনার চাহিদা কম থাকবে। তো অবশ্যই আখ যখন এরকম সাইজ হয়ে যাবে তখন আপনারা অল্প করে 2 পাশ থেকে কিছু কিছু করে আপনার মাটি উঠায় দিবেন। তো দর্শক বন্ধু দেখেন, আসলে আখ চাষ আসলেই অনেক লাভজনক। আপনারা যারা বেকার বাইরা আছেন, যাদের জমি আছে, কি করবেন ভেবে পাচ্ছেন না, আমি তাদের পরামর্শ দিব, আপনারা চাইলে এই আখটা চাষ করতে পারেন। আশা করি